আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা শিখব সূরা কাফিরুন। আমি আছি আপনাদের সাথে হাফিজ মোহাম্মদ নাঈম। আমরা প্রথমে বানান করে শিখব, রিডিং শিখব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। চলুন এখন আমরা বানান করে শিখি, রিডিং পড়ি। আমার সাথে সাথে আপনারাও বলবেন। কফ লাম পেশ কুল, বলেন। কফ লাম পেশ কুল, কুল। ইয়া খারা জবর ইয়া, ইয়া এটা 3 আলিফ টান হবে। এই উপরে দেখেন একটা ছোট্ট চিকন চিহ্ন রয়েছে। এই যেখানেই চিহ্নটা থাকবে ওখানেই 3 আলিফ টানতে হবে। তাহলে আমরা এখন টানি। ইয়া কুল ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা লাম জবর হাল। কুল ইয়া আইয়ুহাল, বলেন আমার সাথে সাথে বলেন। কুল ইয়া আইয়ুহাল, কাফ খারা জবর কা, 1 আলিফ টানবো আমরা। ফাজের ফি টানবো না। র পেশ রু, নুন জবর না। র পেশ রু। এখানে যদি আমরা এই নুনে যদি অক্ফ করি, এই দেখেন এখানে গোল চিহ্ন রয়েছে। এই গোল চিহ্নের জায়গায় আমরা যদি থামি, এক কথায় এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি বলি, নুনে সাকিন করি, তখন আমরা এই জায়গায় ওয়ের জায়গায় আমরা 3 আলিফ টানবো। একে মধ্যে আরজি বলে। কয় আলিফ টানবো? 3 আলিফ। তাহলে আমরা এখন বলি কাফিরুন। এখন আমরা শুরু থেকে বলি, বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবারও বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকবার বলে আমরা দ্বিতীয় আয়াতে শুরু করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন আমরা দ্বিতীয় আয়াত শুরু করতে যাচ্ছি। অবশ্যই আমার সাথে সাথে আপনি পড়বেন, বলবেন। বলেন। লাম জবর লা। এই যে এখানে দেখতেছেন চিকন চিহ্ন রয়েছে, এই সেম এখানেও তাই। এখানে আমরা 3 আলিফ টানছি, এখানেও 3 আলিফ টান হবে। তাহলে আমরা শুধু লাম জবর লা বলবো না, তখন কি বলবো? লাম আলিফ জবর লা, এটা আলিফ ধরবো আমরা। এই যে দেখেন লামের সাথে সঙ্গে এটা আলিফ। লাম আলিফ জবর লা, 3 আলিফ টানবো। হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু। আ'বুদু, আ'বুদু, আ'বুদু। লা আ'বুদু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, 1 আলিফ টান হবে। কয় আলিফ? আমরা এখানে 1 আলিফ টানবো। জবরের পাশে এখানে খালি আলিফ আছে দেখেন। মিমের সঙ্গে এই আলিফ রয়েছে, এই আলিফের জায়গায় 1 আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, কি হবে? মিম আলিফ জবর মা, 1 আলিফ। তা আইন জবর তা, বা পেশ বু, দাও লাও পেশ দু, নুন জবর না। তাহলে আমরা এই এতটুকু বলি শুধু।
তা'বুদুনা, তখন আমরা অক্ফ করব, থামবো এখানে, তখন আমরা নুনের সাকিন দিব অথবা জজম দেব, যেটাই বলেন না কেন। লা আ'বুদু, বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। এখন আমরা তৃতীয় আয়াতে চলে যাই। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ, হামজা নুন জবর আং, এখানে আমরা গুন্না করব, ইখফার গুন্না, নুন সাকিনের পরে তা আসলে গুন্না করতে হয়, আমরা এখানে গুন্না করব। নাকের ভেতর লুকাইয়া গুন্না করব। আমরা অনেক সময় নাকের ভেতর কথা বলি, যেমন সরি বলতে পারতেছি না, তারপরেও আপনারা খেয়াল করবেন গুন্না করার সময় আমরা যেন আমাদের গুন্না যেন ওই হরফটা যেন নাকের ভেতর চলে যায়। ওয়ালা আনতুম, আমার সঙ্গে সঙ্গে বলেন আনতুম, এই গুন্নাটা নাকের ভেতর করবো আমরা। আনতুম ওয়ালা আনতুম, আইন খারা জবর আ, 1 আলিফ, বাজের বি, দাল অফিস দু, নুন জবর না, আবিদুনা, 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 এখানে আসলে 1 আলিফ টান হবে। আমি আবিদুনা, মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টানবো আমরা। মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আ'বুদ, মা আ'বুদ, মা আ'বুদ। তাহলে আমরা আয়াতের শুরু থেকে বলি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা জবর লা, ওয়ালা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, ওয়ালা আনা আ, 1 আলিফ টানবো আমরা। বাজের বি, এই যে দাল 2 পেশ দেখতেছেন, এই 2 পেশ এই মিমকে ধরবো আমরা, দাল 2 মিম পেশ তুম, গুন্না করব। আনা আবিদুম মা, মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা দাল জবর বাদ, আবাদ। আসলে এই আবাদ হবে না, আমরা বাজে দাল ধরবো না, সরাসরি এই বাজে, এই যে তা দেখতেছেন তার উপরে তাজদিদ রয়েছে, তাহলে এই বাজে তাকে ধরবো, তাকে ধরবে আবাদ। তাহলে কি বলবো আমরা, বা তা জবর বাত, কারণ কি এখানে তাজদিদ রয়েছে, তাজদিদ হরফ 2 বার পড়া যায়, প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, আর যেহেতু দালে জবর নাই, জের নাই, পেশ নাই, যার কারণে আমরা এই দাল তার সঙ্গে পড়তে পারবো না, এই তাটা বার সঙ্গে পড়তে হবে। বা তা জবর বাত, তা পেশ, তাবিম পেশ তুম, আবাদ তুম, বলেন আবাদ তুম। তাহলে আমরা পুরো আয়াত বলি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা,
ওয়ালা। আচ্ছা শুনুন দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যদি এই শুরু থেকে নিয়ে এই 1 2 3 4 এই 4 আয়াত পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা পুরো সূরাই শেষ পর্যন্ত পড়তে পারবেন। শুধু একটু খেয়াল করবেন, তাহলে সহজ, কঠিন কিছু নয়। অবশ্যই আমরা খেয়াল করব। সূরা কাফিরুন অনেকে মনে করি, আমাদের মনে হয় এই প্যাঁচ লাগে। আসলে প্যাঁচের কিছু নাই। আপনাদেরকে সহজভাবে আমি বলে দিব, আপনারা বলবেন, পড়বেন, আপনাদের নিকটেও অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই পর্যন্ত আপনারা পড়তে পারেন, যদি মনে করেন আপনাদের এই পর্যন্ত হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ লিখবেন। অবশ্যই একটা লাইক দিবেন ভালো লাগলে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন শুরু করি। ৫ নম্বর আয়াত। বলেন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এখানে 3 আলিফ টানবো। ওয়ালা, হামজা নুন জবর আং, গুণনা করবো এখানে। ওয়ালা আং, তামিম পেশ তুম। ওয়ালা আং তুম, ওয়ালা আং তুম, ওয়ালা আং তুম। আইন খেলা জবর আ, বাজের বি, দালা অপেশ দু, নুন জবর না। আ বি দু না, আবিদুনা। বলেন আবিদুনা। আলিফ জবর মা, 3 আলিফ টানবো। আলিফ 3 আলিফ। আমরা সব উপরে যতগুলো চিহ্ন রয়েছে সব জায়গায় আমরা 3 আলিফ টানবো। মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু। মা আ'বুদ, মা আ'বুদ। অবশ্যই আপনারা খেয়াল করছেন, এই চিকন চিহ্নগুলো দেখেন আমার এই কলমের মাথার দিকে দেখেন, আমি কোথায় কোথায় ধরি দেখেন, সেখানে রয়েছে। শুরুতে দেখেন ইয়ার উপরে রয়েছে, 2 নম্বর আয়াতে লামের উপরে রয়েছে চিকন চিহ্ন একই, 3 নম্বর আয়াতে লামের উপরে, আবার দেখেন 3 নম্বর আয়াতে মিমের উপরেও রয়েছে, 14 নম্বর আয়াতে লামের উপরে রয়েছে, 5 নম্বর আয়াতে লামের উপরে রয়েছে এবং মিমের উপরে রয়েছে। এই কয়েকটাই আমরা 3 আলিফ টানব। তাহলে আমরা 5 নম্বর আয়াত একবার বলি, আমার সাথে সাথে বলেন ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। বলেন লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, লাকুম। দাল ইয়াজের দি, 1 আলিফ টানবো আমরা, দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। দাল ইয়াজের দি, নুন জের নি, দিনি। কিন্তু আমরা আমরা আয়াতের শেষে এখানে নুন জের নি না বলে তখন আমরা নুনে সাকিন দেব। কি দেব? সাকিন অথবা জজম, যেটা বলেন না কেন, যে আমরা এখানে 3 আলিফ টানবো। কয় আলিফ? 3 আলিফ। তাহলে আমরা শুরু থেকে পুরি একবার আপনাদেরকে দেখাই দিই, আমার সঙ্গে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, আমার মনে হয় তো আপনারা
এই সূরা কাফিরুন আমি যেভাবে শিখাই দিয়েছি এরকমভাবে পড়লে আপনাদের অতি সহজে সুন্দরভাবে আপনারা রিডিং পড়তে পারবেন। এরপর আসে আমরা মুখস্থর ব্যাপারে। মুখস্থ আপনারা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি সহজে। দেখেন, আমার সঙ্গে সঙ্গে একবার বলেন, আমি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম আয়াত মুখস্থ করবেন, এরপর দ্বিতীয় আয়াতে যাবেন। লা আ'বুদু মা তা'বুদুন। প্রথম আয়াত হয়েছে আপনার, দ্বিতীয় আয়াত হয়েছে। আমি একবার বলে দিলাম, আপনারা কয়েকবার বলবেন। যখন প্রথম আয়াত হয়ে যাবে তখন আপনারা দ্বিতীয় আয়াতে যাবেন, যখন দ্বিতীয় আয়াত হয়ে যাবে তখন তৃতীয় নম্বর আয়াতে যাবেন। খেয়াল করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই তৃতীয় নম্বর আয়াত দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। খেয়াল করছেন কি? ওয়ালা আনতুম, এই যে আনতুম যে দেখতেছেন, এই তৃতীয় নম্বর আয়াতে আনতুম, এবং এই যে পঞ্চম নম্বর আয়াতে শুধু আছে আনতুম। ওয়ালা আনতুম তৃতীয় নম্বর আয়াতে এবং পঞ্চম নম্বর আয়াতে আছে। এই দুটো খেয়াল করলে আপনাদের সূরা কাফিরুন পেঁচ লাগবে না। অনেকের এই দুটার কারণেই পেঁচ লাগে, অবশ্যই খেয়াল করবেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। যখন আপনাদের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত হয়ে যাবে তখন আমরা চতুর্থ আয়াতে যাব। আমি একবারকে বলে দিলাম, আপনারা কয়েকবার বলবেন, পড়বেন, শুনবেন। শোনার পরে যখন হয়ে যাবে তখন সামনে অগ্রসর হবেন। আমরা চতুর্থ নম্বর আয়াতে যাই। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। দেখেন, পঞ্চম নম্বর আয়াতে হুবহু একই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানেও যেমন আবিদুনা মা আ'বুদ আছে, হুবহু পঞ্চম নম্বর আয়াতে একই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটা খেয়াল করলেই আপনাদের সূরা কাফিরুন পেঁচ লাগবে না। এটা সহজেই, অতি সহজেই আপনারা মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন। এখন আমরা 6 নম্বর আয়াত পড়ি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। আবার বলতেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন। সাদাকাল্লাহুল আযীম। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট, লাইক আমাকে ইসলামিক ভিডিও বানাতে, কোরআন কারীমের ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। আসি, আসসালামু আলাইকুম।